দেখতে দেখতে এসে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 অর্থাৎ IPL 2025। ইতিমধ্যে প্রত্যেকটি দলের জন্য ফাইনাল স্কোয়াড টিম গঠন হয়ে গেছে। মোট 182 জন খেলোয়াড় নিলামে বিক্রি হয়েছে গত দুদিন ধরে। সবথেকে বেশি নিলামে উঠেছেন ঋষভ পন্থ, যিনি 27 কোটিতে লখনৌ সুপার জায়ান্টসের কাছে বিক্রি হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে এবারের 21টি প্লেয়ার নিয়ে ফাইনাল স্কোয়াড গঠন করা হয়েছে, যে স্কোয়াডে 4 জন বিদেশি প্লেয়ার রয়েছেন। দুর্ধর্ষ স্কোয়াড টিম গঠন করেছে এবারের KKR তথা কলকাতা নাইট রাইডার্স। ঠিক গতবারের মতোই এবারেও তারা শক্তিশালী টিম ধরে রাখতে সক্ষম হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কথা বলতে গেলে কিন্তু এখানে বোলার থেকে শুরু করে ব্যাটসম্যান এবং সেই সঙ্গে ফিল্ডিংয়েও শক্তপোক্তভাবে একটা ফাইনাল স্কোয়াড টিম গঠন করা হয়েছে। গত দুদিন যাবৎ এ নিয়ে দুবাইয়ে নিলাম হয়েছিল এবং সেখানে বিভিন্ন দল তাদের পছন্দের টিম শক্তপোক্তভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন পছন্দের খেলোয়াড়, সেটা দেশি সেটা বিদেশি খেলোয়াড়দেরকে নিলামে কিনে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের নিয়ে আজকে কথা বলবো, যেখানে শক্তপোক্ত একটা স্কোয়াড টিম ফাইনাল স্কোয়াড টিম তৈরি করা হয়েছে এবং শুধু কলকাতাই নয়, সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সেরও একটি শক্তপোক্ত স্কোয়াড টিম গঠন করা হয়েছে। তবে এবারের কলকাতা নাইট রাইডার্সে যে শক্তপোক্ত স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং সেই সঙ্গে যে সকল খেলোয়াড়দেরকে এখানে নিলামে কেনা হয়েছে, তাদের কত রেট রয়েছে, তাদেরকে কত টাকায় কেনা হয়েছে, সেগুলো কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমরা এখানে একদম ফাইনাল স্কোয়াড অনুযায়ী এখানে সিরিয়াল নাম্বার ধরে ধরে সিলেক্টেড প্লেয়ার্স নেম এবং সেই সঙ্গে নিলাম রেট এখানে আমরা উল্লেখ করেছি। যার মধ্যে এখানে দেখুন প্রথমেই রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, যিনি 23.75 কোটি টাকায় নিলামে পেয়েছেন। 2 নম্বরে রয়েছে কুইন্টন ডি কোক, যিনি 3 কোটি 60 লক্ষ টাকা নিলাম হয়েছে। 3 নম্বরে রাহমানুল্লাহ গুরবাজ, যিনি 2 কোটি টাকায় উঠেছেন। 4 নম্বরে রয়েছে এনরিক নর্টেজ, 6.5 কোটি। আমরা একদম দেখুন বাংলায় পরিষ্কারভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। আঙ্কিম রঘুবংশী, যিনি 3 কোটিতে উঠেছেন। 6 নম্বরে বৈভব আরোরা 1.18 লাখে। 7 নম্বরে রয়েছে মায়াঙ্ক মারকান্দি, যিনি 30 লাখে উঠেছেন। রিঙ্কু সিং গতবারে খুব ভালো প্লেয়ার ছিলেন এবং দুর্ধর্ষ প্লেয়ার, কেননা আমরা তার খেলা দেখেছি, আপনারা সকলে দেখেছেন। সেখানে এমনই একজন রিঙ্কু সিং, যিনি শেষ মুহূর্তে গিয়েও কিন্তু ম্যাচকে বের করে নিয়ে এসেছেন, বলা চলে উইনার প্লেয়ার হিসেবে একজন দুর্ধর্ষ প্লেয়ার। এবং সেক্ষেত্রে দেখুন এখানে নিলামটাও তার বেশি রয়েছে, 13 লাখ। এটা 13 লাখ নয়, 13 কোটি হবে। আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। 13 কোটিতে তিনি কিন্তু উঠেছেন এবং দুর্ধর্ষ প্লেয়ার, কেননা একাই একটা ম্যাচকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, সে কারণে এখানে তার নিলামও বেশি রয়েছে। এবং শুধু রিঙ্কু সিংই নন, একই সঙ্গে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, যেমন রিঙ্কু সিংয়ের পাশাপাশি আন্দ্রে রাসেল রয়েছেন, সুনীল নারিন রয়েছেন, বরুণ চক্রবর্তী রয়েছেন, রামনদীপ সিং রয়েছেন, কুইন্টন ডি কোক রয়েছেন, যিনি কিন্তু উইনার প্লেয়ার এবং সেই সঙ্গে একাই ম্যাচকে জিতিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, প্রবল প্রতিভা রাখেন। নেক্সট 9 নম্বরে রয়েছেন রুবম্যান পাওয়েল, যিনি 1.15 লাখে নিলামে উঠেছেন। 10 নম্বরে বরুণ চক্রবর্তী 12 কোটি, আন্দ্রে রাসেল 12 কোটি, উমরান মালিক 75 লাখ, সুনীল নারিন 12 কোটি, মনীষ পান্ডে 75 লাখ উঠেছে, স্পেন্সার জনসন 2.18 লাখে উঠেছেন নিলামে। 16 নম্বরে রয়েছে লবনীত সিসোদিয়া 30 লাখ, রামনদীপ সিং 4 কোটি, হর্ষিত রানা 4 কোটি, আজিঙ্কিয়া রাহানে 1.5 কোটি অর্থাৎ 1 কোটি 50 লাখ উঠেছে তার নিলাম। অনুকূল রায় 40 লাখ এবং মহিন আলী 2 কোটি। এখানে কিন্তু ফাইনাল স্কোয়াড টিম গঠন করলো কলকাতার নাইট রাইডার্স 21 জন প্লেয়ারকে নিয়ে এবং এই প্লেয়ারগুলি কিন্তু খুবই শক্তপোক্ত। এখানে বলা হচ্ছে, বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন এবারের কলকাতা নাইট রাইডার্স গতবারের মতনই একটি শক্তিশালী টিম তৈরি করেছে এবং সেটা ধরেও রাখতে পেরেছে এবং এই টিম কিন্তু একেবারে দুর্ধর্ষ স্কোয়াড টিম, কেননা এখানে বোলিং থেকে শুরু করে ব্যাটসম্যান এবং সেই সঙ্গে ফিল্ডিংয়েও কিন্তু শক্তপোক্ত দিককে এখানে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। বোলিংয়ের দিকেও যেমন বিশেষভাবে প্রাধান্য দিয়ে এই টিম গঠন করা হয়েছে, পাশাপাশি ব্যাটিংয়ের দিকেও কিন্তু বিশেষভাবে
প্রাধান্য দিয়ে টিম গঠন করা হয়েছে এবং এখানে যে 21 জনের টিম রয়েছে এখানে কিন্তু উইনার প্লেয়ারই বেশি রয়েছেন, সেই সঙ্গে দুর্ধর্ষ প্লেয়ার হিসেবে এখানে কিন্তু রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং রামনদীপ সিং প্রত্যেকেই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং কুইন্টন ডি কোক এরা সকলেই কিন্তু উইনার প্লেয়ার এবং সেই সঙ্গে একাই ম্যাচকে শেষ মুহূর্তেও ঘুরিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা ধরে রাখতে পারেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও কিন্তু এরকমই একটা শক্তিশালী স্কোয়াড টিম গঠন করা হয়েছে, পরবর্তী নেক্সট এপিসোডে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত কিন্তু এখানে 182 জন খেলোয়াড়ের নিলামে বিক্রি হয়েছেন এবং যাদের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী টিম গঠন করেছেন এবং সব থেকে বেশি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি ভেঙ্কটেশ আয়ার 23,75,00,000 টাকায় নিলামে উঠেছে। শুধু এখানেই কিন্তু সব নয়, কেননা লখনৌ সুপার জায়ান্টস তারা কিন্তু সব থেকে বেশি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কিনেছেন, যিনি হলেন ঋষভ পন্থ। 27 কোটিতে তিনি নিলামে উঠেছেন। নেক্সট এপিসোডে আমরা এই আইপিএল সংক্রান্ত অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স সংক্রান্ত বিস্তারিত আলোচনায় আসবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সেই সঙ্গে আইপিএল সম্পর্কিত কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। আপাতত আজকের এপিসোডে আমরা কলকাতা নাইট রাইডার্স যে 21 জনের প্লেয়ার নিয়ে একটা ফাইনাল স্কোয়াড টিম গঠন করেছে এবং সেই প্লেয়ারগুলো কে কতই নিলামে উঠেছেন সেটা জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি কত ভালো প্লেয়ার নিয়ে গঠিত হয়েছে, কোন কোন প্লেয়ার এখানে কতটা ভালো পারফরমেন্স করতে চলেছে সেটা কিন্তু সময়ই বলে দেবে। কেননা এখানে যত ভালো প্লেয়ার থাকুক না কেন, কিংবা কোনো দলে যদি দেখা যায়, কোনো টিমে যদি দেখা যায় একটু নিম্নমানের প্লেয়ার রয়েছে, তাহলেও কিন্তু কোন খেলা কোন মুহূর্তে কখন ঘুরে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তার জন্য আমাদেরকে মাঠের দিকে তাকাতে হবে এবং আজকে আমরা বলছি কলকাতা নাইট রাইডার্স কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স ভালো একটা স্কোয়াড টিম গঠন করেছে। কেননা মাঠে কে কতটা পারফরমেন্স করবে সেটা তো সেই সময় বলা যায়, কিন্তু একটা শক্তিশালী স্কোয়াড টিম গঠন করা কিন্তু পারফরমেন্সের একটা প্রাথমিক ধাপ বলা চলে। আর এই জায়গায় যদি অনেকটা এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু পারফরমেন্সের দিকটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে ওঠে। কিন্তু তবুও খেলার ক্ষেত্রে কখনো আগে থেকে পরিষ্কারভাবে, পারফেক্টভাবে, পার্টিকুলারভাবে বলা যায় না কোন মুহূর্তে খেলা কোন মুহূর্তে কিভাবে ঘুরে যাবে সেটা কিন্তু কেউ জানি না। তাই তাদের জন্য আমাদেরকে কিন্তু সেদিকে চোখ রাখতে হবে, আমাদেরকে খেলার মাঠে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপাতত যে আপডেট রয়েছে, যে সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, যে টেন্ডেন্সি উঠে আসছে, সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। নেক্সট এপিসোডে আমরা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে বিস্তারিত আলোচনায় চলে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।